প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিক নিয়ে আলাপ করতেছি তোমাদের এসএসসি আইসিটি লেকচার বুলিয়ান অ্যালজেব্রা লার্নিং। আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কে নিয়ে আলাপ করব। তো বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব এই মানে এই টপিকে। তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে বেসিক গেটগুলো কীভাবে কাজ করে, ফাংশন, বিভিন্ন ধরনের। এই ক্লাসটা অনেকাংশে ভাগ হবে, ক্লাস ওয়াইজে হবে। আমি এখানে ক্লাস ভিত্তিক করব বা টপিক ভিত্তিক। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে, তোমাদের সমস্যাগুলো সমাধান হবে। তোমরা যারা আছো অনেকেই হয়তো জানো না। আমি একটা টুলের নাম বলবো, যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার ইনস্টল করে যে এই টুলটা ইউজ করে তোমরা চাইলে এই গেটগুলো সম্পর্কে সঠিক আউটপুট কী হবে সেটা তোমরা জানবে। তাছাড়াও আমার এইগুলোর উপরে কিছু সিম্পল ডিভাইস বানানো আছে। তোমরা এটা কিনে নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। তোমাদের কিচ্ছু লাগবে না, তোমরা শুধু ট্রুথ টেবিলগুলো তোমরা পরীক্ষা করতে পারবা। আর এই ফাংশনগুলো অ্যান্ড, অর, নট, ন্যান, এগুলো তোমরা বাসায় বসে যে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে এটা কাজ করতে পারবে। তো সেটাই আমি বলবো। তোমরা চাইলে আমার ভিডিওতে কমেন্টস করো। তোমাদের যদি এই ধরনের কোনো ডিভাইস লেগে থাকে তো তোমরা আমাকে বলবা। সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি, প্র্যাকটিক্যালি তোমরা জিনিসটা জানবে আর বাসায় বসে। তোকে আমরা কথা না বেরিয়ে আমাদের কাজের দিকেই আমরা যাচ্ছি, আমাদের মূল কাজের দিকে আমরা যাব। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বলছি। বুলিয়ান অ্যালজেব্রা উদ্ভাবক হলেন ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ইংরেজি গণিতবিদ জস বুল। উনি 1854 সালে জস বুলি সর্বপ্রথম আবিষ্কার করেন। গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। গণিত যুক্তির যুগসূত্র প্রমাণের জন্য গেট ও যুক্তির উত্তরণ ব্যবহার করা হয়েছে। এটা ম্যাথমেটিক্স অফ লজিক্যাল। আসলে আমরা সত্যকে 1 এবং মিথ্যাকে 0 ধরে আমরা কম্পিউটারের সমস্ত গাণিতিক সমস্যাকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে মানে করা সম্ভব সেটা। তো আসলে 1 মানে কি, সে কী দিবে? মানে 1 হচ্ছে একটা ফাস্ট ভোল্ট, বর্তনীতে ফাস্ট ভোল্ট ফ্লো করবে। আর 0 মানে কোনো ভোল্টেজ না, 0 ফ্লো করবে, অথবা 0 ভোল্টেজ হলো একটা ভোল্টেজ আছে যেটা 1 থেকে সাধারণত প্লাস 8 ভোল্ট থেকে 2 ভোল্ট লেভেল সংজ্ঞায়িত, মানে 8 ভোল্ট পর্যন্ত, থেকে সাধারণত 0.8 ভোল্ট বা প্লাস 2 ভোল্ট পর্যন্ত হতে পারে, যেটা সংজ্ঞায়িত নয় আর কি। তো এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা 3 ধরনের মৌলিক অপারেশন। আমার আগের ভিডিওর মধ্যে আমি দিয়েছি, এটা একটু তার অ্যাডভান্স টপিক আমি মনে করে থাকি। তো যেমন 3 ধরনের বেসিক জিকে, এটা অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট। আচ্ছা, অর মানে যোগ, অ্যান্ড মানে গুণ, তারপর নট মানে হচ্ছে ইনভার্সন, উল্টা, যেটাকে আমরা পূরক হিসেবে ধরি। তো এই 3টি গেট থেকে অন্যান্য গেটগুলো তৈরি করা যায়, সেজন্য এই মৌলিক গেটগুলোকে বেসিক গেট বলা, বা অন্যান্য গেটের উৎপত্তি এই গেটগুলো দিয়েই করা যায়। এখন আমরা অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এগুলোর প্রকৃত উদাহরণ আমরা তোমাদের কাছে তুলে ধরব। এইভাবে হয়তো তোমরা বুঝবে না আসলে অর গেট কীরকম, তার ট্রুথ টেবিল কী, কাজ কীভাবে করে, একদম ক্লিয়ারলি তোমরা এটা বুঝতে পারো। এটা কি ওইটা কি সবগুলোই তোমরা বুঝতে পারো। তার আগে আমি বলিনি তোমাদেরকে আসলে কি
এখানে বুলিয়ানের ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট যেগুলো ধরা হয়, কনস্ট্যান্ট হচ্ছে আমার 0 এবং 1, আর ভেরিয়েবল হচ্ছে এ বি সি, এগুলো এই জাতীয় লেটারগুলো হচ্ছে, অথবা এক্স ওয়াই জেড এগুলো হতে পারে। তো আমরা যদি ভেরিয়েবল আমরা যদি 2 ইনপুটের হয় 2 টু দি পাওয়ার n, 2 ইনপুটের যদি হয় তাহলে আমার অ্যাকচুয়ালি আমার আউটপুট হবে কি 2 টু দি পাওয়ার n, 2 যদি ইনপুট হয়, ইনপুট যদি 2টা হয়, আউটপুট হবে 4টা, মানে 4 বিটের কম্বিনেশন আমার হবে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি যেমন ইকুয়াল টু 0 হলে বুলিয়ান অ্যালজেব্রা সেটাকে ইনভার্স বলে, মানে আমরা যে একে আমরা ইনভার্স করতে পারি বা পুরো লিখতে পারি। আর 1 হলে এত আছে, প্রত্যেকটা বিষয় সেরকম। তো বুলিয়ান সত্য সিদ্ধ, বুলিয়ান পোস্টুলেটস, বুলিয়ান অ্যালজেব্রার সমস্ত গাণিতিক কাজ করা হয় যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের সাহায্যে। তো সেটা আমরা সাধারণত যুগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পোস্টুলেটস অফ অর, বুলিয়ান পোস্টুলেটস অফ এন, সেগুলো কি এখন আমরা দেখতে যাচ্ছি। যুগের সময় বুলিয়ান অ্যালজেব্রা যেসব নিয়ম মেনে চলে তাকে যুগের বুলিয়ান পোস্টুলেটস অর বলে। যুগের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে যে যুগ চিহ্ন ব্যবহার করা হয় তা প্রচলিত যুগের চিহ্ন নয়। বুলিয়ান অ্যালজেব্রায় এই যুগের চিহ্নকে লজিক্যাল অর ব্যবহার করা হয়। হ্যাঁ, যুগের 4টি নিয়ম প্রচলিত আছে, সেটা আমরা দেখব। এটা হচ্ছে 0 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, 1 সাথে 1 যোগ করলে 2 হওয়ার কথা না, কিন্তু না, এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম, এটা 1 হবে। অর্থাৎ এই কথা আমরা আগেই বলেছি, এখানে 0 1 ছাড়া কিছু আসবে না। তার মানে কন্ডিশন, দুটা সত্য কন্ডিশন আমরা যোগ করলে সত্য হয়, যে কোনো একটা কন্ডিশন সত্য হলে আমার সত্য হবে, ট্রু হলে ট্রু হবে। কারণ এখানে যেটা অর অপারেশন হলে অথবা, মানে এটা অথবা এটা হলে হবে, আর এন হলে এটা এবং এন এটা, তাহলে দুটাই সত্য হতে হবে। এক্ষেত্রে মানে সেটাই পরিলক্ষিত হয়। এখন আমরা দেখব বুলিয়ান এন, তারপরে এগুলো আমরা ফিজিক্যালি তার লজিক গেটগুলো দিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা আসলে ইতিমধ্যে বুঝতেছ, উপরে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা যায় যে বুলিয়ান অ্যালজেব্রা গুণের এন ক্ষেত্রে একটি মান হলো 0, একটি মান 0 হলে গুণফল 0 হবে, অন্যথায় 1 হবে। বুলিয়ান গুণফলকে লজিক্যালি মাল্টিপ্লিকেশন অথবা লজিক্যাল অ্যান্ড অপারেশন বলা হয়। তো বুলিয়ান কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি বুলিয়ান কমপ্লিমেন্ট। সংক্ষেপে সামারিগুলো আমি দিচ্ছি। বুলিয়ানের যে কোনো চলকের মান 0 অথবা 1 হয় এবং 0 এবং 1কে একটি অপরটির পূরক বলা হয়। তো বুলিয়ান আমরা 0 এর পূরক হচ্ছে 1, 1 এর পূরক হচ্ছে 0, গণিত ভাষায় লেখা হয় আমরা এ এর পূরক হচ্ছে এ ইনভার্স অথবা এরকম এ প্রাইম, এভাবেই লিখতে হয়। এটাকে করলে এরকম, এরকম করলে এরকম, আর একে ডবল প্রাইম করলে এটা এক হয়। এই জিনিসগুলো কিছু সূত্র আছে। তো আরও একটা বিষয় হচ্ছে বুলিয়ান দ্বৈত নীতি কাকে বলে। যদি এরকম আসে, বুলিয়ান যে প্রায় ব্যবহৃত সকল উপাদান বা সমীকরণ যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে আর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে বা ডুয়েল প্রিন্সিপাল বলে, ডুয়েলিটি প্রিন্সিপাল। বুলিয়ান অ্যালজেব্রায় অর এবং এন এর সাথে সম্পর্ক সকল উপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। এই নিয়ম দুটি হলো 0 এবং 1 পরস্পর বিনিময় করে 0 এবং 1 এবং 1 পরস্পর বিনিময় করে 0 করে, অর এবং এন পরস্পর বিনিময় করে, অর্থাৎ অর এর পরিবর্তে এন এবং এন এর পরিবর্তে অর ব্যবহার করে। যেমন আমরা 1 যোগ 1 সমান 1, 1 এর পরিবর্তে 0 এবং 0 প্লাসের পরিবর্তে ডট বসিয়ে পাই। যেমন 0 0 1, 0 1 0। তাহলে এই সমীকরণে 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0
এবং ডটের পরিবর্তে প্লাস বসিয়ে, তাহলে কি হয় 1 + 0 = 1। এটাও একটি বৈধ সমীকরণ। আমরা যেভাবে সেম ইকুয়েশন মানে সেম আউটপুট পাবো সেটা। আচ্ছা, এখানে আরো অনেক ফর্মুলা আছে, সে ফর্মুলাগুলো আমরা দেখব। তার আগে আমরা দেখিনি বেসিক গেটগুলির ইনপুট এবং আউটপুট কেমন হয় বা তার বিষয়গুলো জানবো। তা আমরা বুলিয়ান উপপাদ্য এগুলো নিয়ে আমরা কাজ করবো, এগুলো দেখবো, এগুলোর প্রকৃত আউটপুট কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তোমাদের অনেকেই আসো এই জিনিসগুলো সলিউশন করতে পারো না বা তোমাদের এই বিষয়গুলো নলেজে আসে না। এই দেখো, এটা আমরা করে এত বড় অঙ্ক এটা করে এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে আমার কাজটা সহজ হয়ে যায়। এত বড় কি আমরা সার্কিটে করতে পারবো? করা যাবে, অনেক বড়। সিম্পলিফাই করলে দেখবে সেম আউটপুট। সুতরাং আমরা এভাবেই আমাদের সামনে দিকে দিতে হবে। তো চলো আমরা তার আউটপুটগুলো একটু দেখতে চেষ্টা করি। ওকে, গুড। এটা হচ্ছে অ্যান্ড গেট। দেখো তো অ্যান্ড গেটে আমরা ট্রুথ টেবল হচ্ছে এটা 0 0 0 1 0 0, তো 0 1 0 1 1 1। এখন আমরা যখন প্রথমে এটা 0 দিলাম, এটা 0 দিলাম, আমার আউটপুট 0, তাই না? তারপর হচ্ছে কি 1 1 0 দিলে তাও 0, তারপর হচ্ছে 0 1 দিল 0। তাহলে 1 1 যখন আমরা দিব, 1 1 যখন দিচ্ছি আমার আউটপুট হচ্ছে 1। এ হচ্ছে অ্যান্ড গেট। এবার আমরা দেখব ন্যান্ড গেটের ফর্মুলাটা কি। আমরা যদি ন্যান্ড গেট দেখি, আমরা এখন দেখব ন্যান্ড গেটের। সরি, আমরা অ্যান্ড গেট দেখেছি, এবার অর গেট দেখব। ভেরি গুড। অর গেটের ট্রুথ টেবল আমরা ইতিমধ্যে এখানে দেখেছি। আমরা যে কোনো একটা ইনপুট হাই হলে হাই হবে, এই যে দিচ্ছি, এটা 1 হচ্ছে, ফুললি কনসিডার করবে। আমরা 1 1 দিলেও 1 হবে। দুটো যদি 0 দিয়ে দিই, 0 দিলে তাহলে আউটপুট 0। একটা 1, একটা 0 0 1, আর দুটো 1 হলো 1। তাহলে এটা আমরা অর গেটটা দেখেছি। এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয়। নট গেটটা দেখবো। নট গেট হচ্ছে পুরো প্রাইম। এটা আমরা স্টার্ট করি, তো 1 দিলে 0 0 দিলে 1, আর কিছু নেই। ওকে, ফাইন। এবার আমরা আরও অন্য অন্য গেট আছে এগুলো থেকেই সৃষ্টি। তো আমরা যেমন ন্যান গেট, ন্যান মানে ন্যান এবং নট, এটা দেখব। তো ন্যান গেট, এটার একসাথে দেখাচ্ছি, ন্যান এবং নট মিলে ন্যান গেট হয়। তা আমরা এভাবেও এটাকে দেখাচ্ছি একসাথে কীভাবে তৈরি। আমি যখন এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে 0 0 দিলে এখানে 1 হচ্ছে ন্যান গেটের বেলায়, এনের উল্টা। আর যদি 0 1 যদি দিই, সেটাও 1। তো 1 0 দিলেও 1, এখানে 1 1 হলে 0, এটা 1 এটা 1, তাহলে 0 আসছে উল্টা। দেখলাম। তারপর আমরা দেখবো এখান থেকে আর একটা বিষয়, নর, নট অর। এখানেও থাকবে সেম, অরের সাথে একটা নট লাগা দিলেই হয়ে যাচ্ছে। তা আমরা জানি অরের বেলায় এখানে এটা
অরের বেলায় একরকম আসবে, নরের বেলায় একরকম হবে, উল্টা। 0 0 0 0 হলে অরের মধ্যে 1 আসতো আর 0 আসতো, আর নরের বেলায় 1 আসছে, এটাও নট হবে, এখানে লাগা দিচ্ছে, এটা দিল হয়। তো আমরা যখনই দুইটাই 1 দিয়ে দেবো তখন আউটপুট 0 হয়ে যাচ্ছে, উল্টা। তো তোমরা ইতিমধ্যে বুঝেছো এগুলোর জন্য ইকুয়েশন লেখা যায়, সেইটা আমরা কীভাবে ইকুয়েশন তৈরি করব সার্কিট থেকে, সেইগুলো আমরা ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। কারণ এগুলো হচ্ছে কম্বিনেশন লজিক। একজোর আছে, একজোরটা একটু দেখাই। একজোর, তাহলে একজোরটা কীরকম? পুরোপুরি অরের মতো, বাট যখনই ইনপুট হাই হয়ে যাবে এটা এখানে 0 এসে যাবে। আবার এটা 1 দিলে হচ্ছে, বা এটা 0 এটা 1 দিলে পর হচ্ছে, দুটোই 1 হলে এখানে 0 হয়ে যাবে। তাহলে ওই যে গেটের ফর্মুলা হচ্ছে এটাই। তাহলে এই বিষয়গুলি আর তোমাদেরকে বলে রাখি, তোমরা তো এটা দিয়েও দেখতে পাচ্ছ, আর যারা ইন্টারেস্টিং আছো, চাচ্ছ যে ফিজিক্যালি এগুলো নিয়ে কাজ করবে, তো আমার কাছে তোমরা এই প্রত্যেকটা গেটের সিমুলেশন সার্কিট পাবা। তো এটা বাসায় বসে প্রত্যেকটা গেটের আউটপুটগুলো তোমরা ইনপুট দিয়ে আউটপুটগুলো চেক করে নিতে পারবে, এতে করে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো এতক্ষণ যেটা দেখলাম প্রত্যেকটা গেটের যে ইনপুট এবং আউটপুটগুলো তোমরা দেখেছ। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের বুলিয়ান যে থিওরেমের মধ্যে একটু যাই। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়টা বুলিয়ান উপপাদ্যের সাহায্যে যুক্তি, রাশিমালার সরলীকরণ বা রাশিমালার গঠন পরিবর্তন সাধন করা যায়। বুলিয়ান চালকের মান 1 এবং 0 দিয়ে এসব উপপাদ্যগুলো সহজে প্রমাণ করা যায়। তো নিচের গুরুত্বপূর্ণ বুলিয়ান কিছু আমি এখানে উপপাদ্যগুলো দেওয়া হলো। মৌলিক থিওরেম, যেটা থিওরেমগুলো অনেক আছে, একটা হচ্ছে মৌলিক থিওরেমগুলো। তারপর এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন a + 1 = 1 হবে, কেননা এই যেটা ধরেছি আমি এটা 0 হতে পারে, এটার উপর ডিপেন্ড করবে না। এটা 0 হোক আর 1 হোক, এখানে এটা 1 হবেই। কিন্তু এটা অরের বেলায়, অ্যান্ডের বেলায় কিন্তু একই হয়, সেটাও ডিপেন্ড করে। আমরা ধরে নিই a = যদি আসলে 1ই ধরলাম, সে কারণে এটা 1, a ডট 1 = 1, তাহলে a + 0 = a হবে। আবার a ডট 0 = 0 হবে, কারণ 0 সাথে যাই গুণ করানো হবে সবগুলো গুণ 0 হয়ে যায়। এটা কি? এটা 1 হতে পারে আর এটা 0 হতে পারে, এটা 1। আর এটাকে এই উপরেরটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে 0কে a প্রাইম দিয়েও লিখতে পারি, তাই না, এক ইনপুট নিয়ে। এবার আর কিছু কিছু সূত্র আছে, কম্বিনেটিভ থিওরেমস। তো কম্বিনেটিভ থিওরেমস কি? যে বিনিময় উপপাদ্য, আমরা একটু দেখি। a + b প্রাইম = b + a। ওকে, এর জায়গায় b, b এর জায়গায় a আসছে, অসুবিধা নেই, এটা হচ্ছে কম্বিনেটিভ। a ডট b = b ডট a, কোনো অসুবিধা নেই, এটা সেম ইফেক্ট। তো আরটা হচ্ছে অনুষঙ্গ অ্যাসোসিয়েটিভ থিওরেম। অ্যাসোসিয়েটিভ থিওরেম আমরা দেখি a প্লাস, এগুলো মনে রাখা ভালো, a + b অফ b + c। তা আমরা এভাবে লিখতে পারি, গুণ যদি করি a + b + c, অবশ্যই আমরা গুণ করে করতে পারি a ডট b c, তাহলে = a ডট b, একটু খেয়াল করেন, a ডট b, এই লিখলাম এ ডট, তারপর c। কারণ কি? আমরা প্রথমে b দিয়ে 1 গুণ করেছি, করার পরে আমরা এখানে বা এভাবেও আমরা লিখতে পারি যে c যদি আমরা এটাকে এরকম করতে পারি যে ab তারপর ac, এরকম হয় না? হয়। এটাকে আমরা এইভাবে সিটা যদি বাইর করে নিচ্ছি, সেম কথা তো, হ্যাঁ, ab তো আছে,
আবার এসি, বা এসি এবং বিসি করতে পারি। এখানে এসি বিসি, এবি এসি, তো এবি অথবা এসি বিসি, এখান থেকে আমরা থিওরামটা সাজাতে পারি অ্যাসোসিয়েটিভ অনুষঙ্গ পদ। আমরা জাস্ট এই এর জায়গায় শিখে নিয়ে আসি, বিভাজন উপপাদ্য, ডিস্ট্রিবিউশন যেটা বলা হয়। তো এটাকে এ প্লাস অফ বি প্লাস সি, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি, এই প্লাসটা সি, এরকম মানে, ঠিক আছে। এটা ভিতরে আসছে আর সিটা বাইরে নিলাম যোগ দিয়ে, এটা আসলে। তারপরে এখন এ ডট বি সি, তাহলে এ ডট বি, সিটা বাইরে নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যাসোসিয়েট থিওরাম। কিন্তু এই দুটার আউটপুটের কোনো পরিবর্তন আসবে না, সেটা আমরা সার্কিট ডিজাইন করে আমরা করতে পারি। এটার আউটপুটে কোনো পরিবর্তন হবে কিনা, আউটপুটে আমার পরিবর্তন হবে কিনা, দুটা সার্কিট থিওরাম যদি আমি করে থাকি, আমরা তখন মিলাবো সার্কিট করলে, বা যদি ইনপুট দিয়ে আউটপুটে এটা সমান, এটা যে সমান, এটা কেমনে বুঝবো? সমান হচ্ছে এইগুলার যা আউটপুট আসবে এটারও তার আউটপুট আসবে। যদি আমরা করে থাকি তাহলে দেখি সেম আউটপুট আসবে। এখানে আমাদের তিনটা ভেরিয়েবল নিতে হবে, তিনটা ভেরিয়েবল নেওয়ার পরে এই ভেরিয়েবল মানগুলো ইনপুট যা দিবে এগুলো যোগ করার পরে যা আসবে এটারও সেম যোগ করার পরে তা আসবে। তাহলে এ বি সি তিনটে ভেরিয়েবল নিয়ে ইনপুট দিয়ে দিলাম, আউটপুটে এগুলো করলে চলে আসবে। এবার ডে মর্গানস থিওরেম ভেরি ইম্পর্টেন্ট, দুটো থিওরেম আমরা তার দেখি, ফার্স্ট থিওরেম এবং সেকেন্ড থিওরেম। এ প্লাস বি ইকুয়াল টু এ ডট এ প্রাইম ডট বি প্রাইম। একটু খেয়াল করলে আমরা বুঝি এটার যেই আউটপুট আসবে লেফট সাইডে, রাইট সাইডে এটাকেও এরকম যদি আমরা ইনপুট দিই আউটপুট সেম আসবে। সে কারণেই এটা মানে এটা সমান এটা এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ডট বি প্রাইম। তারপর তো আরেকটা হচ্ছে কি সেকেন্ড থিওরেম, যেটা এ ডট বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম। এই ডট প্রোডাক্টে আমরা প্লাস প্রোডাক্টে পরিণত করা হলো। তো এটার যে আউটপুট এটারও সেম। এটা আমরা এটার প্রমাণ আমরা দেখতে পাবো যদি আমরা আসলে এই এর গেটগুলো নিয়ে যদি আমরা দেখি। যেমন আমরা দেখি এ ডট বি, মানে এটা এন্ড গেট আর একটা অর গেট। একটা এন্ড গেটকে নট করলে যেটা আমরা পাবো, আর অর গেটকেও প্রত্যেকটা ইনপুটকে নট করলে সেম আউটপুট আমরা পেতে পারি। সেটার আমরা একটা লজিক সার্কিট এখানে আমরা ডিজাইন করতে পারি। আসলে যদি আমরা আমাদের ফর্মুলা কি সেটা আমরা বলেছি যে এ এখানে এই জায়গা থেকে আমরা দেখি যে থিওরেম ওয়ানে হচ্ছে এ প্লাস বি প্রাইম, তাহলে এ ডট এবং এ প্রাইম ডট বি প্রাইম। এটা অর গেট
আর এখানে আমরা এই গেটটা যদি আমরা করি, এখানে লাগবে একটা অর গেট এবং একটা নট, আর এখানে একটা অ্যান্ড গেট একটা নট। যদি আমরা এই সার্কিটগুলো যদি আমরা ড্র করি, আমরা দেখি, আমরা একটু দেখি এই জায়গায় আমরা হ্যান্ড স্কেচ করি। এ প্লাস বি prime equal to a dot b। এগুলোর প্রথমত হচ্ছে আমরা এই জায়গায় এই দুটাকে প্রাইম সমান হচ্ছে সিঙ্গেল প্রাইম, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা লজিক গেট ড্র করব। এটার জন্য এই অংশের জন্য, প্রথম অংশের জন্য আমরা প্রথমে একটা অর গেট নিব। অর গেট নেওয়ার পরে এই অর গেটে একটা অর গেট নিয়েছি এ, আর হচ্ছে বি। তো এরপর এখানে একটা নট গেট নিতে হবে আমাদেরকে। তাহলে আমাদের এ প্লাস বি, তাহলে কি হবে? এই প্রোডাক্টটাকে এ প্লাস বি এদিকে প্রাইম হবে। এইটাই আমরা লেফট হ্যান্ড সাইড। আবার রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ডের মধ্যে প্রথম আমরা একটা একটা অ্যান্ড গেট নিব। অ্যান্ড গেট একটা অ্যান্ড গেট নিলাম। অ্যান্ড গেটের আগে আমরা নট গেট নিতে হবে। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এটা কি হয়? এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম। তাহলে এখানে কি আসে? এ ডট বি। আমরা দেখে নেব যে এটা সমান এটা কিভাবে হয়। সেটার পর্যায়ে যদি আমরা আসি, আসলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ইনপুট হিসেবে এ নিব, বি নিতে হবে, তারপর এ প্রাইম, বি প্রাইম নিতে হবে। তখন আমরা আউটপুটগুলো ঠিকভাবে করতে পারবো। তারপরে এখানে আমরা নিতে পারি এই এ প্লাস বি, তারপর আরটা হচ্ছে কি এ ডট বি। এগুলো অবশ্য প্রাইম দিয়ে হবে, আমি সেটা দেখাচ্ছি কীভাবে করতে হবে। এখন আমরা এখানে চিহ্নগুলো দেখলে আমি দিছি এ প্রাইম বি প্রাইম, সেখানে কি হবে সেটা ধরো। এখানে আমি দিছি 0 0, তো এখানে আমার কি হবে? এটা হবে 1, এটা হবে 1।
আর এটা সমান কি হবে, এটা সমান কি হবে, a প্রাইম প্লাস b প্রাইম যোগ করলে এটা 1 1 যোগ করলে কি হবে, তো এখানে 1 হবে, এখানে 1 হচ্ছে, আর এখানে কি হবে, এইটার এটা গুণ করলে এখানে 1 হবে। তা আমরা আর কি বলবো, এখানে দেখা যাচ্ছে কি a প্লাস b প্রাইম ইকুয়াল টু 1 হলে অ্যাড প্রাইম ডট b প্রাইম সমান 1, তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারছি এরকমভাবে আমাদের ট্রুথ টেবিল সাজাতে হবে। এতে করে আমরা বুঝে নিতে পারবো যে এটার আউটপুট যা, এটার আউটপুট তা। তাহলে আমরা যে কোনো অপশন বেছে নিয়ে আমরা লজিক ডিজাইন করতে পারি, আমাদের যে কোনো ওয়েতেই আমরা চাইলে আউটপুটটা আনতে পারি। আমাদের যদি এরকম সার্কিট বা এরকম লজিক বুলিয়ান অ্যালজেব্রা দেওয়া হয়, সেখান থেকে আমরা সার্কিট রাখতে পারবো, তার ট্রুথ টেবিল নির্ণয় করতে পারবো। এরকম এখান থেকেই আমরা বুঝে নিতে পারি এখানে একটা অর আছে, একটা নট আছে, এখানে একটা অ্যান্ড আছে, একটা নট আছে, তো এই কি কথা, আউটপুট যদি সেম হতো অসুবিধে কি, আর আমরা সেটাই মানে করলাম। তাহলে আশা করি তোমরা বুঝে নিয়েছো সহায়ক থিওরেম সেকেন্ডারি থিওরেম a প্লাস এ বি ইকুয়াল টু এ, আর এ অফ এ প্লাস বি ইকুয়াল টু এ। ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে, এটাকে ডবল প্রাইম করলে এটা হয়। তো এখানে অনেক প্রমাণ করো যে এ প্লাস 1 ইকুয়াল টু 1, তো সেটা কীভাবে মানে আমরা করতে পারবো। প্রথম পক্ষ এখানে আছে, এটা আমরা যখন এর মান 1 দিব, তাহলে 1 তো হবে যোগের বেলায়। যদি এ ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে তাও কিন্তু আমার কি হচ্ছে, 1 হচ্ছে। সেটা প্রমাণ করে যে এত সমান 1, সুবিধা কী, যখন আমরা ইকুয়াল টু 1 ধরি, তাহলে এটা 1, এটা 0 হলো অসুবিধা, এটা 1। তারপর 1 যদি আমরা ইকুয়াল টু 0 ধরি, তাহলে এ প্রাইম ইকুয়াল টু 1 হবে। তাহলে এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু এটা 1, মানে এখানে অরের বেলায় এখানে কি এর সমান 1 হলো না 0 হলো, এটা ডাজন্ট ম্যাটার, আউটপুট সেমই থাকবে যে কোনো মানের জন্য, এটা সত্যি। এটাও সেম, ইকুয়াল টু 1 হলে এটা তো 0 আছে, তাহলে 0, ইকুয়াল টু 0 হলে তো ইকুয়াল টু 1, এটা 0। তো এর একটু বুঝে নিতে হবে। মেন ইয়ে হচ্ছে আমাদের এই গণিতগুলো, এটা আমরা কীভাবে করবো। তাহলে আমরা ফর্মুলা তো জানি, এ প্লাস বি তারপর ইন্টু এ প্লাস সি। তাহলে আমরা এখানে দুটা, একটা অর গেট আর একটা অ্যান্ড গেট দিয়ে এই ফর্মুলাটা আমরা সলভ করতে পারি। সেম হবে। এখন আমরা আসলে কী করতে পারি, এ প্লাস বি আর এ প্লাস সি, এখানে আমরা গুণ করতে পারি। যে গুণ যদি করি, এ ডট এ, এই প্লাসটা দিলাম, তারপর দেওয়ার পরে এ ডট সি প্লাসের পরে বি, মানে এ ডট বি প্লাস বি ডট সি। এই যে মানে প্রথমে এ দিয়ে এই দুটাকে গুণ করলাম, তারপর প্লাস দিয়ে পি দিয়ে এই দুটাকে গুণ করলাম, তাহলে এরকম চলে আসলো। এখান থেকে আমি যদি এ কমন নিই, তাহলে 1 প্লাস সি, তারপর আর হচ্ছে এ বি প্লাস বিসি। সূত্র হচ্ছে এটা থেকে এ ডট এ ইকুয়াল টু এ। তারপর আমরা এখন আবার 1 প্লাস এ ইকুয়াল টু এ, তাহলে এ ডট 1 আছে, এ ডট 1 ইকুয়াল টু এ হয়। তারপর এ বি আছে, বিসি, এখান থেকে আমি এ কমন নিলে 1 প্লাস বি, তারপর বিসি, সেম এ ডট প্লাস বিসি। এটা সমান আমরা 1 ধরতে পারি, অর্থাৎ 1 প্লাস বি ইকুয়াল টু আমরা 1 ধরতে পারি। এ প্লাস বিসি এখান থেকে প্রমাণিত। তো মানে আমরা এটাকে ধরে এটা প্রমাণ করেছি।
উল্টা এটাকেও দিয়ে এটা প্রমাণ করা যায়, এভাবে যেতে হবে আর কি। ডি মর্গানস থিওরেম, আমরা ডি মর্গানস থিওরেমে যদি দেখি, আমি বলেছি এই দুটো উপপাদ্য, এটা এগুলো ইতিমধ্যে আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে কি ডি মর্গানসের দ্বিতীয় থিওরেম, এটাও আমি দেখালাম যে কীভাবে এটা সলভ করতে হয়। a ডট বি প্রাইম ইকুয়াল টু a প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে এখানে এটা এই গেট, এটা সমান এটা আসে। এখন ইন্ডিভিজুয়ালি নট গেট নিয়ে আমরা এটা হচ্ছে a প্রাইম, এটা বি প্রাইম, এখানে যোগ আসবে, সেম আউটপুট আসবে। যদি আমরা লিখি এই ট্রুথ টেবিল থেকেই আমরা টোটাল লজিক 1 এবং অর্থাৎ মানে তার থিওরেম 1 এবং থিওরেম 2 এখান থেকে প্রমাণ করতে পারব। এই চারটা যদি ফলো করি আমরা এটা প্রুভ করতে পারবো। তো এরকম তিন ইনপুটের আমরা লজিক গেট অবশ্যই জানি। যখন আমরা ভেরিয়েবল তিনটা হবে, তিন ইনপুটের গেট নিয়েও আমরা কাজ করতে পারবো। অ্যান্ড আছে, অর আছে, নর আছে, সেগুলোও আছে। সেগুলো দিয়ে আমরা এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারবো। তো আজকে তোমাদের এই পর্যন্ত এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশে তোমাদেরকে আমি যেটা শেখাবো, মৌলিক গেট, বিভিন্ন গেটগুলোর যে ইনপুট আউটপুট ইতিমধ্যে দেখিয়েছি, এটার সাথে বাস্তবিক সার্কিটের সাথে তুলনা বা ইলেকট্রিক্যাল সার্কিটের যেই কম্বিনেশন রয়েছে, সমতুল্য সার্কিট, এগুলো আমি দেখাবো। এবং বেসিক গেট থেকে কীভাবে অন্য অন্য গেট তৈরি হয় সেই গেটগুলো নিয়েও আমি আলাপ করব। বিভিন্ন গেট তৈরি করব আমরা, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। এরপরে থাকবে বিভিন্ন টাইপের রেজিস্টর, শিপ রেজিস্টর, তারপর কাউন্টার আছে, ডিজাইন আছে, এরপরে এনকোডার, ডিকোডার, এগুলোর বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে সহজে, বিভিন্ন বইয়ে অনেকভাবে লিখেছে, আমি এর থেকে সহজতর উপায়ে সহজে মনে রাখার টেকনিক দিয়ে আমি দেখাবো, যাতে তোমাদের বাস্তব ধারণা তোমরা পেতে পারো। ফুল অর্ডার আছে, হাফ অর্ডার আছে, এই লজিকগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবা। আর নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করো এবং কমেন্টস করো, ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই বিষয়গুলো আসলে কি বুঝতে হবে, না বুঝলে যে কোনো সময় মুখস্থ বিদ্যা এটার উপর খাড়া না। এখানে প্রকৃতপক্ষে যার ধারণা থাকবে না, সেই মুখস্থ লেখেও পাস করবে না। আর যদি একটু ধারণা করলে ইজিলি এটাতে প্লাস পাওয়া কোনো বিষয় না, গ্যারান্টি, আমি গ্যারান্টি। কিছু কমন জিনিস প্রত্যেকবার আসে, খুব ইজি। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।